নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যা পার কৃপা রাম কি হই, তা পার কৃপা করে সব কই। হনুমানজি মহারাজের সঙ্গে জুড়ে থাকতে হলে রাম নাম মনে মনে সবসময় ভজন করা দরকার, অথবা সীতারাম হনুমান ভজন কীর্তন করা দরকার মনে মনে। সীতারাম হনুমান, সীতারাম হনুমান, সীতারাম হনুমান, সীতারাম হনুমান। अब तो कृपा करो राम, अब तो दया करो राम, अब तो कृपा करो राम, अब तो दया करो राम। सीताराम हनुमान, सीताराम हनुमान, सीताराम हनुमान, सीताराम हनुमान। অথবা শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম। ভজন কীর্তন মনে মনে করা দরকার, আনন্দ অবশ্যই পাবেন এবং হনুমানজিও প্রসন্ন হবে। আজকের প্রশ্নটা কি? আজকের প্রশ্নটা হলো যে আমি বাগেশ্বর ধামে গিয়ে আরজি বাঁধবো না বাড়িতে আরজি বাঁধবো। অনেক মায়েরা প্রশ্ন করে, এই প্রশ্ন সব থেকে বেশি আছে যে বাগেশ্বর ধামে গিয়ে আরজি বাঁধলে কি কোনো অসুবিধা আছে। এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিছু ভিডিওতে, তবু আবার দিয়ে দিচ্ছি, কারণ পুরনো ভিডিও তো পড়ে থাকে, কেউ দেখতে চায় না, তাই নতুন করে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। বাগেশ্বর ধামের আরজির যে নারকেল, এই নারকেল বাড়িতে যদি বাঁধা হয়, গুরুজির নিয়ম আছে, গুরুজি এই নিয়মের ব্যাপারে বলেছে 4 দিন ব্রহ্মচারিতা করে, 3 দিন অথবা 4 দিন ব্রহ্মচারিতা পালন করে আরজি বাঁধার নিয়ম আমি ভিডিও দিয়েছি, সেটা দেখে নেবেন। যদি কোনো ব্যক্তি আরজি বাড়িতে বাঁধে তাহলে লাগাতার হনুমানজির স্বপ্ন দেখতে পারে বা প্রত্যক্ষও দর্শন পেতে পারে। প্রত্যক্ষ দর্শন কীভাবে? কোথাও রাস্তাঘাটে যাচ্ছেন, হনুমানজির কোনোদিন দর্শন পাননি, কিন্তু সেদিন আপনি দর্শন পেলেন, এরকমটাও হতে পারে। স্বপ্নের মাধ্যমেও আপনি পাবেন তার কোনো কথা নয়, পরিবারের যে কোনো সদস্য লাগাতার 2 দিন স্বপ্ন পেতে পারে পরপর, এমনটা হতে পারে। অথবা একই রাত্রে 2বার স্বপ্ন পেতে পারেন, এমনটাও হতে পারে। তো হনুমানজির স্বপ্ন দেখতে পারেন বা হনুমানের স্বপ্ন দেখতে পারেন, তো বানর সেনার স্বপ্ন দেখতে পারেন। তো অ্যাকচুয়ালি বাড়িতে যদি বাঁধেন তাহলে স্বপ্ন দেখতে পাবেন এবং ব্রহ্মচারিতা যে পালন করার যে একটা নিয়ম সেটা করতে পারবেন। সমস্ত নিয়ম, মালা জপ, বাগেশ্বর ধামের সঙ্গে যে প্রথম জুড়বেন, ফটো দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে যে আপনি জুড়বেন, সেটা আপনি করতে পারবেন। আর যদি আপনি বাগেশ্বর ধামে বাঁধেন, বাগেশ্বর ধামে আরজি বাঁধলেও মনোকামনা পূর্ণ হয়, এ নিয়ে কোনো রকম সমস্যা নয়। তো বাগেশ্বর ধামে যদি আরজি বাঁধেন, সেই ক্ষেত্রে কি হয়, আপৎকালীন অবস্থায় আপনি আরজি বাঁধছেন এবং এই যে একটা অনুভব, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমার আরজি স্বীকার হলো কিনা, স্বীকার হলো কিনা, বারবার আপনারা প্রশ্ন করতে থাকেন যে আমার আরজিটা স্বীকার হলো কিনা। তো এই যে আরজি স্বীকার, এই অনুভবটা আপনি প্রথম অ্যাডভান্সে পেয়ে যেতে পারেন। অ্যাডভান্স কীভাবে? ওই যে ঘরে বাড়িতে যদি বাঁধেন, আর যদি বাগেশ্বর ধামে বাঁধেন তাহলে আপনি স্বপ্ন টপ্ন তখন কখন দেখবে, কবে দেখবেন, এটা কোনো ঠিক নেই। তো বাড়িতে বাঁধলেও কিন্তু শ্রদ্ধা ভক্তি, দৃঢ় শ্রদ্ধা ভক্তি যার থাকবে, স্বপ্ন পরিবারের কোনো না কোনো সদস্য নিশ্চয়ই নিশ্চিত রূপে পাবে। এমনটা আমার সঙ্গে হয়েছিল। আমি একবার আরজি বেঁধেছিলাম, কিন্তু আমার ছেলে স্বপ্ন পেয়েছিল, কিন্তু বলেনি। আমার ছেলে স্বপ্ন পাওয়ার পরেও বলে না, সে ছোটো বাচ্চা, তো পরে ঘটনাটা বলেছিল। তো এরকম ব্যাপার হয়ে থাকতে পারে, তাই পরিবারের সবার সঙ্গে আলোচনাও করা দরকার যে যদি কেউ স্বপ্ন পেয়ে থাকে যাতে প্রকাশ করে। যে আরজি বাঁধবে সেই যে স্বপ্ন পাবে তার কোনো মানে নয়, পরিবারের যে কোনো সদস্য পেতে পারে। আর বাগেশ্বর ধামে গিয়ে বাঁধলেও মনোকামনা পূর্ণ হয়, আরজিও স্বীকার হয়ে যায়। দেখুন, আরজি স্বীকারের কথা এটা তো গুরুদেব ভগবান বলে থাকে, বিভিন্ন মানুষের ডিমান্ড থাকে যে আরজি কীভাবে স্বীকার হয়। পারা প্রত্যক্ষ, মানে আমার নিজেই অনুভবের কথা বলি যে বালাজি মহারাজকে যদি অন্তর থেকে প্রার্থনা করা যায়, প্রার্থনা করলেই কিন্তু সমস্যার সমাধান হতে দেখা গিয়েছে। বালাজি মহারাজের কৃপা অনুভব করতে পাবেন, তবে এটা সবাই পাবে কিনা এটার ব্যাপারে আমি বলছি না। যাদের দৃঢ় শ্রদ্ধা ভক্তি আছে তারা পেতে পারেন। এই হলো, আপনি এখানেও বানতে পারেন, সেখানেও বানতে পারেন। অনেকেই বলে আমি এখন মাছ মাংস নিরামিষ ভোজন করছি না, মাছ মাংস খাচ্ছি, তো তাহলে যখন বাগেশ্বর ধাম যাবো তখন থেকেই ছাড়বো।
অনেকে এরকম বলে, তো সেই জন্য অনেকে সেখানে গিয়ে বাঁধে। অনেকে আপৎকালীন অবস্থায় সেখানে গিয়ে থাকে, তাই সেখানে বাগেশ্বর ধামে গিয়ে আপৎকালীন অবস্থায় বেঁধে থাকে। কেউ হয়তো ঘুরতে গেছে দিল্লি, বলে না না বাগেশ্বর ধাম হয়ে বাড়ি যাব, তো সেখানে গিয়ে আর্জি বেঁধে দিল একটা, সেদিন থেকে নিয়ম পালন করলো, এরকম হয়। তো এই ক্ষেত্রে বাগেশ্বর ধামেও বাঁধা যেতে পারে, বাড়িতেও বাঁধা যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। জয় সীতারাম, জয় বাগেশ্বর ধাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় সিয়ারাম, সিয়া বল রামচন্দ্র।